এদেশে 300 জন এমপি হবে সামনে, অন্তত আমরা চাই 151 জন যেন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। এই কথা বলেন না কেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকেরই জ্বলবে, তাতে আমাদের চলবে। কথা হচ্ছে, আমি কোনো রাজনৈতিক দল পছন্দ করি না, কিন্তু আমার দেশের স্বার্থে, আমার ধর্মের স্বার্থে, মানুষের ন্যায্য অধিকার, নট সমান অধিকার, ন্যায্য অধিকার, সকল ধর্মের বর্ণ পাওয়ার জন্য যা করা লাগে সেটাকে করতে হবে। সেটা হোক রাজনৈতিকভাবে, হোক মন্ত্রণালয় থেকে, হোক পারিবারিক থেকে। কথা হচ্ছে, আমরা তো ভালো কথা বলতে গেলেই এর আগে শুনছি পাকিস্তানের বীজ রাজাকার এ হয়ে নাকি মানুষকে ফাঁসি পর্যন্ত দেওয়া যেত। তো একটা কথাই বলবো ভিউয়ার্স, মানুষ এখন বুঝতে শিখছে যে আপনার শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য কতটুকু নিম্ন পদে মানুষ নামতে পারে। তো একটা কথাই বলবো, আপনারা সকল দল দেখছেন, প্রায় সকল দলের মতে দেখছেন, কয়েকটা বাদে। তো আমি চাইবো যে ইসলামতান্ত্রিক যে মানে দলগুলো আছে, এরা একতাবদ্ধভাবে একবার এদেরকে সুযোগ দেওয়া দরকার, যে তারা কি আসলেই মুখে বলে না কাজে জনগণের জন্য কাজ করে, বুঝছেন? কারণ আমরা সব কিছু দেখছি, শুনছি, কিন্তু উপকার পাইতেছে না। খালি প্রতিহিংসা, চাল ডাল মেরে খাওয়া, কি বলবো, মানে এক কথায় জোর যার মুল্লুক তার, দল যার ক্ষমতা তার। যাই বলি, আমি বলবো আল্লাহর আদেশকে, নবীর দেখানোর পথকে অনুযায়ী দেশটা একটু চালানোর প্রয়োজন আছে। তাই মানুষ বুঝতে পারবে যে আসলেই সকল ধর্মের বর্ণের মানুষ যখন ন্যায্য অধিকার পাবে, ন্যায্য অধিকার, নট সমান অধিকার। সমান অধিকার বলতে ভুল হবে, কারণ আমরা এটা অনেকে ভুল করে ফেলি, যে আমার হিন্দু ভাইরা তার মন্দিরে গিয়ে তার স্রষ্টার উপাসনা করবে, আমরা মুসলিমেরা আমরা মসজিদে গিয়ে আমাদের আল্লাহ তাআলা রবের ইবাদত করব। এটা হচ্ছে ন্যায্য অধিকার, নট সমান অধিকার। আমাদের গোজামিল বোঝানো হয়। তাই এই ন্যায্য অধিকার পাওয়ার জন্য আসলেও যেটা সৃষ্টিকর্তার থেকে দেওয়া হয়েছে, তার চেয়ে আর মানে সহজ, নির্ভরযোগ্য, 100% টিকসই আর কোনো পথ থাকতে পারে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।